আমার এটা হলো 50 সুপার কাপ। জাপানি গাড়ি, জাপানির ইঞ্জিল টিঞ্জিল যেখানে যা আছে, এরা তো এমনভাবে কাজ করে, নিখুঁতভাবে কাজ করে, এদের জিনিসের দামও বেশি। আর গাড়ির ভিতরে জাপানি যে কোনো গাড়ি বলেন, জাপানি বললেই সেই গাড়িটা একটু ডিমান্ডটা বেশি থাকে। জাপানের গাড়ি বলতেই মনে করেন ডিমান্ড, যে কোনো কথা নেই। কেন জানে ওদের পার্টসগুলো যে ওরা করে, ওরা খুব সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করে, যাতে নাকি 200 বছর যদি সঠিকভাবে পরিচালনা করে। গাড়ি চালালে টুকিটাকি তো হবেই, কিন্তু তারপরও ইঞ্জিনের যে এইটা, ইঞ্জিনটার উপরে ডিপেন্ড করে গাড়িটা। কিন্তু হ্যাঁ, ইঞ্জিনটা মনে করেন ওদের খুব ভালো। ওদের ইঞ্জিনটার কোনো, ওরা ওখানে কোনো 2 নম্বরই করে না। এই গাড়িগুলো তো অ্যাকচুয়ালি মনে করেন আপনি এই যে এনজিও আছে না, এনজিওতে যারা চাকরি করতো মহিলারা, তাদের জন্য আনছিল জাপান থেকে এই গাড়িগুলো। এই গাড়িগুলো যখন তারা জমা দিয়ে দিছে, যার যার চাকরির হিসাব করে জমা দিয়ে দিছে, তখন এই গাড়িগুলো সরকার অকশন করে দিছে। অকশন করে দেওয়ার পরে এগুলো আবার মনে করেন একজনের কোনো না কোনো ক্রেজ মহাজন তারা অকশনে আনছে, আইনা আবার তারা আবার মনে করেন একটু যদি কোনো জায়গায় একটু ব্যতিক্রম থাকছে, সেগুলো ঠিক করছে, ইঞ্জিল ভালো করে দেখছে, দেখা তারা আবার সুন্দর করে আবার মনে করেন বিক্রি করে দিচ্ছে। আমি এটা আজকে 12 বছর ধরে নিছি। গাড়িটা আমি নিছি 60,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড নিছি। আমাকে ভালো গাড়ি সাথে আমি তো নেই না, আমি নেই না, আমি বিক্রিও করবো না, নিবও না। এখনও আমি এই গাড়ি আবার যেই দামে কিনছি ওই দামে বিক্রি করে দিতে পারি। আমি যতদিন আমি বেঁচে আছি আমি এটাই চালাবো, এর চেয়ে ভালো গাড়ি নেয়। আর গাড়ি অন্য গাড়ি যেগুলো আছে, এগুলোর যে কথাটা আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে 1-2 বছর চালাইলে দুমড়ে মুছড়ে যায়, গাড়িগুলো কেন এইভাবে দুমড়ে যায়, সেগুলো হলো প্লাস্টিক। তারপরে লোহাগুলো যে আছে, লোহাগুলো মনে করেন সঠিক না। এখন এই গাড়ি তো নাই, মার্কেটে নাই। আর যদিও কেউ আনায়, এই গাড়ি যদি আনায়, তাহলে এই গাড়ির কস্টিং আগের হিসাবে এই গাড়ির কস্টিং পড়ে যাবো হয় 4 থেকে 4.5 লক্ষ টাকা। তাও একটা গাড়ি তো আপনি আনাইতে পারবেন না। এগুলো বাইরে খুব চলে, বাইরে অন্য কান্ট্রিতে, যে কোনো ইন্ডিয়া বলেন আপনি, অন্য দেশ, সিঙ্গাপুর এই গাড়িগুলো, এই যে জাপানি এই গাড়িগুলো, স্কুটিগুলি খুব চলে। কেন? এটা খরচ কম। জাপানি পার্টসগুলো যদি থাকতো, এখন যে পার্টসটা আমি কিনি মনে করেন 700 টাকা দাম, জাপানেরটা কিন্তু 2100 টাকা দাম। কিন্তু তারপরও গাড়ির যানগুলো আরও বাড়া থাকতো। জাপানি পার্টসটা যদি অ্যাভেলেবেল থাকতো বাংলাদেশে, তাহলে 10 বছরে আপনার মিস্ত্রিখানা আসতো। ওদের পার্টস এত ভালো, ওদের মেধা ভালো, ওদের সমস্ত কিছু ভালো। ওরা মানুষকে ধোঁকা দেয় না।